না এখন নড়ো না, কেন নড়বে না? আরো চাপো মা, কিচ্ছু হবে না মা, আরো চাপো, আরো চাপো। মানে এইদিকে আসবে তাহলে আমাদের দিকে সব জায়গা আছে, এইদিকে চলে আসো, চলে আসো, কাম কাম। মা ওখানে কমফোর্টেবলি বসো। কিচ্ছু হবে না। এইটা দাঁড়িয়ে মা ভিডিও হয়ে গেছে। চুমন্টি হ্যাঁ কিছু একবারে হ্যাঙ্গিং তো নড়বি তো, কারণ হাত চাপতে পারছি না তো। এই লাইট জ্বালাচ্ছে এখন। ওপর থেকে পুরো পার্কটা দেখা যাচ্ছিল, পেছনে একটা রেসিং কার ট্র্যাক, ওটা ওই রাইডটা করার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আর করতে পারলাম না। কিন্তু খুব খুব এক্সাইটমেন্ট হচ্ছিল ওই ওপর থেকে সব দেখে। Mine, look at the falls, mine. Look, that right there. সানসেটের পরে এভরিডে ওরা এরকম ও, নাইট এবার ফলসে কালার- লাইটিং শো করে, মানে কখনো ব্লু, কখনো গ্রিন, কখনো রেড। এটা দূর থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগে, আর অত ওপর থেকে তো মানে অপূর্ব। আমরা সবাই রাইড শেষ করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেল। এই ডাইনোসরের পার্কের মধ্যে দিয়ে অন্য দিক দিয়ে এসে গেলাম নেক্সট অ্যাট্রাকশন আমাদের, সেটা হচ্ছে একটা উল্টো বাড়ি। পাবলিক পার্কিং $20। ইনস্টাগ্রামের রিলে আমি এটা অনেক দিন আগে দেখেছিলাম, এত জলদি যে গিয়ে দেখতে পারবো সেটার কোনো ইয়ে ছিল না, কিন্তু সত্যি সত্যি ওটার ভেতরে ঢোকার সাথে সাথে কিরকম একটা ডিজিনেস, আর মনে হচ্ছে যেন পড়ে যাবো পাহাড়ে উঠলে বা একটা টেরাবেঁকা রাস্তায় উঠলে যেরকম হয় একটু মাথা ঘোরায়। কিছুটা তো ইলিউশন বটেই, কারণ পুরো গ্র্যাভিটেশন যে জিনিসটা একটা অদ্ভুত রকমের ফিলিং হয়, যেটা আমরা নর্মাল সারফেসে দেখি সেটা পুরো উল্টে গিয়ে আপসাইড ডাউন, মনে হচ্ছে আমিই আপসাইড ডাউন হয়ে গেছি। এত মজার, কিন্তু কিছুক্ষণ পরে যেন কীরকম একটা নজিয়া, একটা গা গোলানো ভাব আসতে শুরু করলো। কিন্তু ছোট্ট জায়গা, টুক করেই দেখতে দেখতে শেষ হয়ে গেল, কিন্তু ওইটুকুর মধ্যেই খুব এনজয় করলাম। কিন্তু বেশ প্রাইসি, মানে 7 জন যে আমরা গেছিলাম, প্রায় $100 ওপরে টিকিট লাগলো, কিন্তু মজা হয়েছে বেশ। তারপরে ঢুকলাম একটা সুভিনিয়ার স্টোরে। সুভিনিয়ার স্টোরটা অনেক বড় ছিল, অনেক কিছু দেখেছি, পরে ভিডিওতে সব দেখাচ্ছি। টাটা।